লিওনেল মেসির ম্যাজিক এখনো অব্যাহত। লিওনেল মেসির ফ্রি কিক এখনো একেবারেই নিখুঁত। আরও একবার দেখা গেল মেসির পায়ের ঝলক ক্লাব ওয়ার্ল্ড কাপের ম্যাচে পোর্তোর বিপক্ষে যখন খেলতে নামলো ইন্টার মায়ামি। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, যেই ম্যাচটা 2-1 গোলে জিতেছে মায়ামি এবং সেই 2 গোলের একটা করেছেন লিওনেল মেসি ফ্রি কিকের মাধ্যমে। এবং এই গোলটা করার ফলে রেকর্ড বইয়ে আরও একবার, এই বয়সে আরও একবার নাম তুলে ফেলেছেন লিওনেল মেসি। সেই রেকর্ডটা কি? সেটা হলো যে ফিফার টুর্নামেন্টে সর্বোচ্চ গোল স্কোরার এখন লিওনেল মেসি। 25টা গোল তিনি করেছেন ফিফার টুর্নামেন্টে। তিনি বিশ্বকাপ খেলেছেন 5টা, 2006, 2010, 2014, 18 এবং 22। এই 5টা বিশ্বকাপে তার গোল সংখ্যা হচ্ছে 13। অনূর্ধ্ব 20 বিশ্বকাপ খেলেছেন তিনি 2005 সালে, যেখানে তিনি গোল করেছিলেন 6টা। ক্লাব বিশ্বকাপ তিনি খেলেছেন 2009 ও 2011 সালে বার্সেলোনার হয়ে, এবং 2025-এ খেলছেন ইন্টার মায়ামির হয়ে, যেখানে তার গোল সংখ্যা হচ্ছে 6। সো ফিফার টুর্নামেন্টে তার গোলের সংখ্যা হচ্ছে 25। তিনি ছাড়িয়ে গেছেন সবাইকে। এবং দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও, যিনি গোল করেছেন 19টা। এরপর রয়েছেন রোনালদো নাজারিও, তিনিও গোল করেছেন 19টা। পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর গোলের সংখ্যা হচ্ছে 17, এবং ইউরুগুয়ের তারকা লুইস সুয়ারেজের গোলের সংখ্যা হচ্ছে 17। এতদিন ধরে যৌথভাবে শীর্ষস্থানে ছিলেন লিওনেল মেসি এবং ব্রাজিলিয়ান নারী ফুটবলার মার্তা, যিনি ব্রাজিলের লিজেন্ড, তার গোল সংখ্যাও 24 নারীদের যে ফিফা টুর্নামেন্টগুলো রয়েছে সেখানে। তো সেই মার্তাকে ছাড়িয়ে এখন একেবারে চূড়ায় পৌঁছে গেলেন লিওনেল মেসি। এবং যে গোলটা তিনি করেছেন, সেই গোলটা করেছেন তিনি ফ্রি কিকের মাধ্যমে, দুর্দান্ত ফ্রি কিকের মাধ্যমে, নিখুঁত ফ্রি কিকের মাধ্যমে। এবং ফ্রি কিক থেকে লিওনেল মেসির করা এটি 68তম গোল। এবং ফ্রি কিকের যে গোলের হিসাব, সেখানে এখন তিনি রয়েছেন 3 নম্বরে। তার ওপরে দুজন রয়েছেন, একজন হচ্ছেন জুনিনহো পার্নাম্বুকানো, যিনি গোল করেছেন 77টা, এবং তার পরের স্থানেই রয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে, যিনি ফ্রি কিক থেকে গোল করেছেন 70টা। সুতরাং এখানেও আসলে শীর্ষে যাওয়ার একটা সুযোগ তো লিওনেল মেসির সামনে রয়েছেই, এবং এখানেও তিনি একে চলে যেতে পারেন। আরও একটা ঘটনা ঘটেছে পোর্তোর বিপক্ষে যখন ইন্টার মায়ামি ম্যাচটা খেলেছে। সেই ম্যাচটা ছিল মেসির 61তম ম্যাচ, এবং 61 ম্যাচে ইন্টার মায়ামি জার্সিতে 50 গোল করে ফেলেছেন। গোলের হাফ সেঞ্চুরি এখানেও করে ফেলেছেন লিওনেল মেসি। সুতরাং ইন্টার মায়ামি জার্সিতে তিনি দুর্দান্ত পারফর্ম তো করেই চলেছেন, এবং ইউরোপিয়ান ক্লাবকে হারালো ইন্টার মায়ামি। সো সেটা ডেফিনেটলি একটা বড় ব্যাপার বটেই। তো এবার ক্লাব ওয়ার্ল্ড কাপটা তো একটু অন্য ফরম্যাটে হচ্ছে। সব মিলিয়ে দলের সংখ্যা হচ্ছে 32। মানে আমরা নর্মালি ওয়ার্ল্ড কাপে যেরকম 32টা দলকে দেখি, ক্লাব ওয়ার্ল্ড কাপে 32টা দল খেলছে বিভিন্ন অঞ্চলে, সব অঞ্চলগুলো থেকেই আসলে পার্টিসিপেন্ট রয়েছে। তো সেখান থেকে রাউন্ড অফ 16 হবে। রাউন্ড অফ 16 ওয়ার্ল্ড কাপে যেমনটা হয়ে থাকে, ক্লাব ওয়ার্ল্ড কাপে ঠিক একই ফরম্যাট মেনটেন করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে গ্রুপের দ্বিতীয় ম্যাচ ছিল ইন্টার মায়ামির। এটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, কারণ প্রথম ম্যাচটা ইন্টার মায়ামি ড্র করেছে। সেই ম্যাচটাতে তাদের জয় দরকার ছিল, সেই ম্যাচটাতে তারা জয় পেয়েছে, যার কারণে এখন কিছুটা আসলে নিশ্চিত হয়ে গেছে তাদের রাউন্ড অফ 16। তো দেখা যাক ক্লাব ওয়ার্ল্ড কাপে কতদূর পর্যন্ত ইন্টার মায়ামি যেতে পারেন বা লিওনেল মেসি পৌঁছতে পারেন। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।